আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন। তার আদর্শ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত ২১। আগের পাঠে আমরা জেনেছি যে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই শান্ত ও বিনয়ী ছিলেন। অহংকার করতেন না, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেন এবং সবাইকে সহযোগিতা করতেন। তার নেতৃত্বের গুণ ছিল অসাধারণ, অসীম ধৈর্য, মনোবল ও বিচক্ষণতাশীল। তিনি সবসময় সত্য কথা বলতেন, কাউকে কথা দিলে তা রক্ষা করতেন, তাই সবাই তাকে বিশ্বাস করত। এজন্য মক্কার লোকেরা তাকে আল আমিন বলে ডাকত। সবাই তার ওপর আস্থা রাখত। একবার কাবা শরীফের মেরামতের সময় হাজরে আসওয়াদ কালো পাথর পুনঃস্থাপন করার প্রয়োজন দেখা দেয়। আরবে অনেকগুলো গোত্র ছিল, কারা এই পাথর স্থাপন করবে। প্রত্যেক গোত্রই এই পাথর স্থাপনের মর্যাদা পেতে চায়। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হলো। তখন সিদ্ধান্ত হলো, পরদিন সকালে যে সবার আগে কাবাঘরে প্রবেশ করবে তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। পরদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবাঘরে প্রবেশ করলেন। সবাই খুব খুশি হলো, ভরসা পেল যে আল আমিনের সিদ্ধান্তই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি কাপড়ের ওপর পাথরটি রাখলেন। এরপর সব গোত্র থেকে একজন করে নিয়ে ওই কাপড়ের প্রান্ত ধরে কাবাঘরের যথাস্থানে নিয়ে যেতে বললেন। এভাবে একটি সংঘাতের হাত থেকে রক্ষা পেল মক্কার মানুষ। সবাই খুব খুশি হলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কঠোর পরিশ্রমী। তিনি নিজের কাজ নিজে করতেন, অলসভাবে সময় নষ্ট করা তিনি পছন্দ করতেন না। একবার এক শারীরিকভাবে সক্ষম ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে তাকে কুঠার কিনে দিয়েছিলেন। বলেছিলেন সে যেন ভিক্ষা না করে কাঠ কেটে তা বিক্রি করে উপার্জন করে। তার নবুয়াত প্রাপ্তির পূর্বে আরবের কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। তিনি কন্যা শিশু হত্যা রোধ করেন। তিনি নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন। তার দুধমা হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসতেন। তাকে দেখা মাত্র মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে সম্মান জানাতেন। তিনি তার পাগড়ি অথবা চাদর বিছিয়ে হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসতে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। এরকম ইসলামিকমূলক গল্প বানাতে আমাকে অনুপ্রাণিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিকমূলক ভিডিওতে। আল্লাহ হাফিজ।